ঠিক আছে। ভাই কালকে এই যে একটা মেয়ে অপহরণ হয়ে মানে মারাই গেছে, মৃত্যু হয়ে গেছে। মেয়েটারে একটা আরেক বাড়িতে হাউসের ভিতরে গিয়ে পাওয়া গেছে, আরেক বাড়ির হাউসের ভিতরে। এই বাড়িতে কাজ চলতেছে, বুঝলেন। এই এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইলাম না, কোনো ইয়ে পাইলাম না। আমরা বলতেছি কি উল্টা আরো মেয়ের মা বাপ মাইরা এই আরেক বাড়ির হাউসে নিয়ে পালাই রাখছে। এই আমরা ভাই এটা বিচার চাই। এই আমরা সব হ্যাঁ থানা আমরা কেন করি নাই, তো আমরা করছি এই যে আসছি বিচারের জন্য। কালকে রাত্রে আনলো রিপোর্ট, এখন পর্যন্ত বলতেছে থানায় মামলা নেয় নাই। মামলা যখন নেয় নাই তো গরিবের প্রতি তো দাদা কিছুই নাই। হ্যাঁ এর জন্য আমরা আসছি বলিতে। হ্যাঁ এ দেশ কি মগের মুলুক পেয়ে গেল নাকি? আমরা কি কোন দেশে বাস করি? নিজে খাস করে ভাত খাই শান্তি নাই দেশে, বাচ্চা কাচ্চা বলতে পারবো না। এটা কোনো কথা হইলো ভাই? এত কষ্ট করি কার লাগা? কালকে মেয়েটা না রাত্রে 9টা বাজে থেকে তারাবি নামাজ পড়ে এসে মেয়েটা খেলতেছিল রাস্তায়। ওই রাস্তা থেকে মেয়েটাকে উঠায় নেওয়া হয়েছে। নেওয়া যাওয়ার পরে ওই অ্যাপার্টমেন্টের ভিতরে কাজ চলতেছে। ওই অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে তারপরে মনে করেন মানে ধর্ষণ না করলে ধর্ষণের চাপ আছে মেয়ের উপরে, দাগি স্পট আছে, মুখের ভিতরে বিস্কিট ঢুকানো আছে। তারপরে মেয়েটাকে মাইরা তারপরে ওই যে লিফটের কর্নারে ফালানো হয়েছে। লিফটের যেই একটা পানির রাখা জায়গা ওই সেফটি ওই ভিতরে ফালানো হয়েছে। ওই মেয়েটারে দেখা হয়ে গেছে সারা শরীরে কে প্যাক কাদা যত সব কিছু মাখানো ছিল। ওর বাবা মা সন্দেহ করতেছে ওইখানে বাড়িওয়ালা আর বাড়িওয়ালা যে দারোয়ান আছে ওনাকে এখানকার একজন ধরাও হয়েছে, ওইখানের একজনকে ধরা। হ্যাঁ তখন হ্যাঁ কাজ করা অবস্থায়। মানে আজকে পুলিশ যা বলে, এখানের পুলিশ দুইজন যা বলে আমাদের ভাবিদের কাছে যে ওই মায়ের চাচি যে ওর কাছে ওর মায়ের লোকে তর্ক ধরছে। আপনারা এটা একটা দুর্ঘটনা, যদি দুর্ঘটনা ভাইয়া হয়ে থাকে তাহলে মেয়ের মুখে কেন স্পট থাকবে? মেয়েটার মা গালের মধ্যে কামড়ের দাগ, মুখের মধ্যে হাতের স্পট দেওয়া, তাহলে বিস্কুট ঢুকানো জোর করে, তাহলে কেন থাকবে এগুলো বলেন? হ্যাঁ না নাম তো যাই না, এটা মেয়েটার চাচিটা বলতে কালকে মেয়েটার চাচিটা। হ্যাঁ হ্যাঁ কালকে রাত্রে হ্যাঁ পোশাক পরা ছিল, এখানে হাতে যে থানার পোশাক ছিল। মনে হয় হচ্ছে দেখে তো এই আন্দোলন হচ্ছে, প্রশাসন এরিয়া যাইতেছে বলে আন্দোলনটা হচ্ছে। যে কেন যাবে, যে একটা মাত্র 6 বছর একটা শিশু কেন এরিয়া যাওয়া হবে? এটার জন্য বিচার চায়। আপনারা এখানে সবাই কেন আসছেন? বিচার চাওয়ার জন্য যে এই বাচ্চাটারে মাইরা ফেলছে, এখনো মাটি দিতে পারি না। এখন পুলিশ প্রশাসন বলে যে মাটি দিয়ে ফেলতে, জানাজা হয়ে গেছে অলরেডি, আবার পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট তো আপনার 24 ঘন্টার নিচে আসবে না। এর জন্য মনে করেন যে কিনা কয় এখন মাটি দেওয়া করে। এখন ওই ছেলের মেয়েটার মা বাবা বলতেছে আমি কোনো বিচার পাইলাম না, তাহলে আমার মেয়েটাকে কেন মাটি দিয়ে ফেলবো? হ্যাঁ একটা মা সন্তান যখন হারানো যায় তে বুঝে যে সন্তান হারা কি জিনিস। রয়েছে আমি আসতে দেরি করছি, বুঝছেন? আমি আসতে দেরি করছি কেমনে? আমি সারাদিন মেডিকেল ছিলাম, যার জিনিস যায় তার যায়, বুঝছেন? আমার মেয়ে হইলো আমার কলজার টুকরা। আমি সারাক্ষণ মেডিকেল পড়ে রয়েছি আমার মেয়ের লেগে, বুঝছেন? পোস্টমর্টম করতে করতে 5টা বাজে গেছে এবং 5টার পরে আমি বাসা আস্তে আস্তে প্রায় ইফতারির টাইম হয়ে গেছে, বুঝছেন? এর জন্য আমি আর কালকের কথাটা, কালকে আমি অজ্ঞান আসলাম 3 ঘন্টা। আমি আসবো কেমনি, আমার কোনো হুঁশ ছিল না, বুঝছেন? এর জন্য আমি কালকে আসতে পারিনি। আজকে আমি বলতেছি আমার মেয়েটার মাটি দিয়ে আমি এসে মামলা করুন, এবং আমার অফিসাররা আমার এই আশ্বাস দিছে। আচ্ছা, আমরা যতটুকু দেখলাম যে একটা ঘটনার প্রেক্ষিতে আমরা একটা লাশ উদ্ধার করি, আনুমানিক 6 বছর বয়স। তো লাশটিকে উদ্ধার করে আমরা প্রথমেই হসপিটালে প্রেরণ করি, মর্গে প্রেরণ করি। পোস্টমর্টেম হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে। তো এই বিষয়ে এলাকাবাসী থানার কাছে এসেছে যে এইটার কি অবস্থা, সেই লাশটি সম্পর্কে আমাদের পুলিশের কর্মটা কি হচ্ছে এটা বিষয়ে জানার জন্য। আসলে থানা ঘেরাও বা এই ধরনের কোনো মেসেজ আমাদের কাছে নেই। তারা এসেছে যেন এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সেই বিষয়ে আমাদের সাথে কথা বলতে। আমরা যেমনটা জানি যে যদি ভিকটিম যারা তাদের বাবা মা বা ওরাই সাধারণত প্রথমে আসেন, এলাকাবাসীর বিষয়টা তো তখন ঘটে যখন সেটা আরো একটু বড় আকারে যায়। পরিবার পক্ষ থেকে কেউ কি এসেছিলেন কিনা, যোগাযোগ করছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে আমাদের যে ভিকটিম তার পিতা আছেন, তার আত্মীয় স্বজনও আছেন,
তারাও বিষয়টি হয়তোবা আপনারাও কথা বলেছেন, তারাও বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করেছে যে এটা কোনো ঘেরাও বা এরকম কোনো বিষয় নেই। এখানে যেটা আছে সেটা হলো যে ন্যায় বিচার পাওয়ার জন্য এলাকাবাসী যারা ওই ভিকটিমকে ভালোবাসে তারা এখানে এসেছে, যেন থানা তাদের এই ভিকটিমের ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারে। বিষয়টা হলো উলন রোডের 12 নাম্বার বাসা নিচে গতকালকে রাত্রে মেয়েটা অনুমান রাত 9টার দিকে বাসা থেকে বের হয় খেলার কথা বলে, যে আমি খেলার জন্য যাচ্ছি। তারপরে আর তাকে 9:30 পর্যন্ত তার মা যখন খুঁজে না পায়, তখন তাকে বাসা ফিরে না আসে, তখন তার মা তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে অনেকক্ষণ যাবৎ না পাওয়া গেলে তখন এলাকার লোকজন, আশেপাশের লোকজন সহ তাকে আরও বেশি করে খোঁজাখুঁজি করে, কোথাও না পেয়ে এক পর্যায়ে মাইকিং করে এবং রাত 11:30টার দিকে স্থানীয় লোকজন সহ সবাই মিলে তার মেয়েটাকে পাশের বাসায় একটা নির্মাণাধীন ভবন, তার নিচতলায় যে লিফটের জন্য যে স্পেসটা রাখা হয় তার ভিতরে পানি ছিল, সেখানে তার মেয়েটাকে উপর হয়ে অবস্থায় পাওয়া যায়। তখন তারা উঠে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, আমরা লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। আজকে সারাদিনে এটা নিয়ে আমরা কাজ করেছি। লাশের পোস্টমর্টম করা হয়েছে। ওটা পোস্টমর্টম শেষে তার যে বাবা মা ভিকটিমের, যে মেয়েটা মারা গেছে, তার বাবা মা আসে এবং তারা এখন এজাহার দিবে এবং এই বিষয়ে মামলা হবে, মামলা রুজু প্রক্রিয়াধীন। একজন এই বিষয়ে একজন ওই বিল্ডিংয়ের যে দারোয়ান, তাকে আমরা সন্দিগ্ধভাবে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। ভাইয়া, আমি জানতে চাচ্ছি, ভুক্তভোগীর একজন ফুপি পরিচয়ে বাহির থেকে তিনি বলছে যে গতকালকে রাত্রে আসা হয়েছিল মামলা করার জন্য, কিন্তু আজকে পুলিশ বলছে আজকে যাবে সেখানে, যে সিসিটিভির ফুটেজ আনবেন। আসলে আপনারা সিসিটিভির ফুটেজ পেয়েছেন কিনা? এবং জানতে চাচ্ছি, ভুক্তভোগীর ফ্যামিলি বলছে পুলিশ থেকে নাকি বলা হয়েছে যে ওই বাসার কেউ মারেনি, মেরেছে ওই ভুক্তভোগীর বাবা, অর্থাৎ মেয়ের বাবা। এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আপনি যেটা বলছেন যে গতকাল মামলা নেওয়ার একটা প্রক্রিয়া আছে, অবশ্যই ভিকটিমের পক্ষে কেউ একজন বাদী হয়ে মামলাটা করতে হয়। তার বাবা আপনাদেরকে পরিষ্কার করেছেন যে এই মামলাটি তার আসতে ডিলে হয়েছে, যতটুকু ডিলে হয়েছে আমরা ততটুকুই ওয়েট করেছি, এর বেশি আমরা একটা মিনিটও নষ্ট করিনি। তিনি যখন এসে আমাদেরকে এজাহার দিয়েছেন, আমরা মামলা রুজুর প্রক্রিয়াতে আছি। আর আমাদের পুলিশের পক্ষ থেকে এই ধরনের কথা বলার কোনো সুযোগই নেই, কারণ এটা একটি যেহেতু পোস্টমর্টেম বা